আসসালামু আলাইকুম। সাফিয়া ব্লগস থেকে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। নতুন একটি ব্লগ নিয়ে চলে আসছি। আজকের ব্লগটি হলো সকাল থেকে শুরু করলাম। তো সকালবেলা হচ্ছে এই যে ফ্রিজে ডিম রেখে দিয়েছে, হাঁসের ডিম আমাদের নিজেদের। এই গরমে কিন্তু হাঁসের ডিম হোক মুরগির ডিম হোক যাই হোক বাইরে রাখলে কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, এর জন্য হলো ফ্রিজে রেখে দিয়েছে। তো ডিমগুলো হচ্ছে সকালবেলা সিদ্ধ করার জন্য বের করেছে। আর এই যে কুকারে বসিয়ে দিয়েছে সিদ্ধ। তো সিদ্ধটা হয়ে গেছে, আমি আবার ঘর থেকে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরে হচ্ছে নিয়ে এসে খাওয়া শুরু করতেছি। আর 3টা ডিম সিদ্ধ, একটা হচ্ছে আমার, একটা হচ্ছে আমার আম্মুর, আর একটা হচ্ছে আমার এই ভাগ্নিটার, আমার বোনের ছেলের। তো আমি যে কয়েকদিন আসছি ও চলে আসছে। ওদের বাড়ি হচ্ছে আমাদের বাড়ির পাশাপাশি, বেশি দূরে না। এই হাতে হচ্ছে ওর একটা তাবিজ, ওর নাকি রাতে জ্বর আসে, বলতেছে তোমার হাতের তাবিজটা ফেলতে পারো না? ও বলতেছে যে তাহলে আমাকে ফেলে দাও। আমাকে আমার আম্মু দিয়ে দিচ্ছে, আব্বু দিয়ে দিয়েছে, আমি তো নিতে চাই না। আর টাটা দিচ্ছে সবাইকে, দেখছে ভিডিও করতেছি, টাটা দিচ্ছে। তো যাই হোক, সকালবেলা হচ্ছে আমাদের প্রতিদিন এইভাবে ডিম খাওয়া হয়। আর এই যে সকালে ডিম খাওয়ার পরে হচ্ছে ফলগুলো দিয়েছে, কমলা লেবু আর হচ্ছে এখানে আঙ্গুর। তো এগুলো খেতে খেতে আমার নানা চলে আসছে, নানার বাড়ির পাশে। তো নানা আসছে, নানাকেও খেতে দিয়েছি ফল। তো ডিমটা 3টা সিদ্ধ দিয়েছি, 3টাই খাওয়া শেষ। তো নানাকে বলতেছে এদিকে তাকাও নানা। নানা হাসতেছে, বলতেছে আমার ছবি তুলবি? বলতেছে হ্যাঁ ছবি তুলবো। তুল, ভালো করে তুল, মিটমিট করে হাসতেছে। তো যাই হোক, আমার নানা ভাইরা কিন্তু আরও সবাই মারা গেছে। তো ওই নানাটাই আছে, সবাই নানার জন্য দোয়া করবেন। তো নানা প্রায় আসে, 1-2 দিন পর পর হেঁটে হেঁটে আসে। আর অসুস্থ হয়ে গেছে, নানিটা মারা গেছে 2-3 বছরের মতো হবে। তো সকালে লুডুসও রান্না করা হয়ে গেছে, এদিকে আম্মু হচ্ছে লুডুস রান্না করছে। তো লুডুস আমরা হচ্ছে ওখানে খাচ্ছি। আর ঘরে হচ্ছে কারেন্ট চলে গেছে, নানা বলে যে আমি বাইরে চলে যাব উঠানে। তো উনি হলো, ওনাকে একটা চেয়ার দিয়েছে আর পাখা, এটা নিয়ে উনি বাইরে খাচ্ছে। আর আমি ওই যে খেয়ে নিয়েছি। খাওয়ার পর আমাদের হলো ঘরের পিছনের দিকে হচ্ছে মরিচ গাছ লাগিয়েছে, বোম্বাই মরিচ। তো এখান থেকে বোম্বাই মরিচ তুলতে আসছে। এখানে হলো আমি আসছি, আমার বোন আসছে আর আমার বোনের ছেলে আসছে। তো বোনের ছেলেটা হল খালি গায়ে, গরমে বাচ্চা পোলাপান কী করবে বলেন? হয়তো বলতে পারেন খালি গায়ে ক্যামেরার সামনে আসছে। আমি ওকে সামনে ক্যামেরার সামনে আনতে চাই না, তারপর কী ওই জন্য চলে আসে। তো যাই হোক, ওটা ছোটো বাচ্চা পোলাপান খালি গায়ে কি আর এত পরিমাণ গরম পড়েছে বলার বাহিরে। তো ভেবেছিলাম যে গ্রামে আসলে হয়তো অনেক ঠান্ডা ঠান্ডা অনুভব করতে পারবো, কিন্তু যে না, বিকাল 5টা থেকে সকাল 9টা পর্যন্ত একটু আরামে থাকা যায়। আর এরপরে রোদ্দুর উঠলে পুরা মানে ফোন বলেন, ঘরের কোনো জিনিসপত্র যাই বলুন, এত গরম হয়। আর আমাদের ঘরের উপরে হচ্ছে কোনো গাছ নাই, গাছ না থাকাতে আরও বেশি গরম, অনেক গরম হয়, প্রচণ্ড পরিমাণ গরম। যাই হোক, দিনের বেলা যেমন মনে হয় তেমন থাক, কিন্তু রাতে তো একটু শান্তি মতো ঘুমাইতে পারি। এখানে ঢাকায় তো দিনে রাতে একই রকম থাকে, পরিবর্তন হয় না। তো আমাদের হলো মরিচ তোলা শেষ, আর আমি হচ্ছে নিচের দিকে নেমেছি। এখানে হচ্ছে ধুন্দুল লাগিয়েছে, তো 5-6টা ধুন্দুল হলো বড় হয়ে গেছে। তো খায় না, দেখেও না। তো আমি হলো দেখতেছি আর বলতেছি যে অনেক বড় হয়ে গেছে। আর এই যে হলো মিষ্টি কুমড়া। তো এখন তো সকাল 9টা-10টা বাজে, সকালে তো নাস্তাটা প্রায় করে নিয়েছি। আর এখন হচ্ছে একটু মিষ্টি কুমড়া ঘন্ট করবে, আর সাথে হলো কাশ্বরে হলো চিতই পিঠা, আর আমাদের গ্রামের হলো ধাপড়া পিঠা বলে। তো চলুন আপনারা দেখতে থাকুন ধাপড়া পিঠা কীভাবে করে। গ্রামে কিন্তু এই পিঠাটাকে চিতই পিঠা কেউ বলে না, চিতই পিঠা করার জন্য কিন্তু আলাদা একটা ছাঁচ আছে, ওইটাকে বলে চিতই পিঠা। আর এটাকে আমাদের এদিকে বলে ধাপড়া পিঠা। এখানে হচ্ছে মিষ্টি কুমড়াটা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছে। তো মিষ্টি কুমড়াটা যে হয়েই গেল। আর এই মাটির চুলার রান্না খেতে কিন্তু খুবই মজা লাগে। আমি তো বাড়িতে আসলে বলি যে গ্যাসে কোনো রান্নাই করবা না, কিংবা রাইস কুকারও কিছু করবা না, মাটির চুলায় সবসময় রান্না করবা। মাটির চুলার রান্না অনেক মজা লাগে খেতে। তো মাটির চুলায় হলো রান্না করতেছে। এই যে হচ্ছে সে ধাপড়া পিঠা, দেখেন এটাকে বলি আমরা ধাপড়া পিঠা, কিন্তু শহরে বলে চিতই পিঠা। না, আমরা এইভাবে চিতই পিঠা খাই না।
চিতই পিঠার ছাঁচ হচ্ছে আলাদা আছে, ছোট ছোট অনেক মজা হয়, মজা লাগে। আর এই মিষ্টি কুমড়াটার বলটা চারিদিকে এরকম ছড়ানো কেন জানেন? একদিকে হলো আমি খাচ্ছি, একদিকে আমার ভাগ্নে খাচ্ছে, আর একদিকে হচ্ছে আম্মু বানাচ্ছে আর খাচ্ছে। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন হচ্ছে 11টা বেজে। তো উঠানের দিকে চলে এসেছি। দেখেন আমাদের চীনা হাঁসগুলো কীরকম করতেছে। এই হাঁসটা হলো ছেলে হাঁস, খুবই ফাজিল, সবাইকে ঠকাইতে আসে। আর এই যে আমার ভাগিনী কী করতেছে, গরুর জন্য ঘাস কাটা শুরু করে দিচ্ছে। তো খুবই পারে, ওর ঘাস কাটার জন্য কিন্তু ওর আঙ্কেলে ওর জন্য বেতন পাঠায় প্রতি মাসে মাসে। বলে তুমি কি কাজ করে দাও? বলে হ্যাঁ, আমি নানুদের কাজ করে দিই। ঠিক আছে, তোমার আমি বেতন পাঠিয়ে দেব প্রতি মাসে। তো প্রতি মাসে ওর জন্য বেতন পাঠিয়ে দেয়। আর ও ছোট মানুষ হইলে কি প্রচণ্ড কাজ করে, মানে যে কাজটা করতে যাবে সেটাই ও করে। আর বলে আমার অনেক শক্তি আছে জানো, আমি চিকুন, আমার অনেক শক্তি, কেউ আমার সাথে মারামারি করে পারবে না। এখন হলো যে ঘাস কাটা হয়ে গেছে, ঘাসগুলো সুন্দর করে উঠাচ্ছে, গুছিয়ে গুছিয়ে উঠাচ্ছে যাতে পাতাগুলো না যায়। শুকনা পাতা আছে ঘাসের ভিতরে, এগুলো নিয়ে এখন গরুকে দিবে খাইতে। প্রথমে ছোট বাচ্চা যে গরুটা, ওকে দিচ্ছে খেতে। তো আমাদের হলো একটা গরু, একটা এই বাচ্চা গরু, আর একটা হচ্ছে ছাগল। তো মোট হচ্ছে 2টা গরু আর একটা ছাগল, ছোট একটা বাচ্চা। তো প্রথমে যে বাচ্চাটাকে দিল, এখন ওর মাকে দিতে যাচ্ছে। আর এদিকে হচ্ছে যে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছে চুলায়। এখানে হচ্ছে মুরগির মাংস রান্না করতে। আর এর আগে হচ্ছে শাক ছিল, শাক ভাজি করা হলো, শেষ হয়ে গেছে, ওটা আমি দেখাই পারিনি। তো এই যে মুরগির মাংস রান্না হয়ে গেছে আর শাক ভাজিটাও হয়ে গেছে। তো দুপুরে গোসল করে নামাজ পড়ে এই যে খেতে বসে গেছি। তো আর এই যে খেতে দেখেছেন, এই প্লেটটা হচ্ছে আমার নানু আম্মুর বিয়ের সময়, মানে মেলানিতে মেয়েদের যে জিনিসপত্রগুলো দেয় তখনকার। তো এই প্লেটগুলো দিয়েছিল, তো আমি বের করে আজকে খাচ্ছি। আর হচ্ছে যে একটু শুয়েছিলাম খাওয়ার পরে, বিকাল টাইম এই যে রাস্তায় বের হয়েছি, আমাদের বাড়ির সামনে রাস্তাটা। আর এই যে নারকেল গাছগুলো, এগুলো আমাদের দেখতেছি নারকেল ধরেছে কয়টা। তো এই যে ফাঁকা জায়গাটা হচ্ছে অনেক গাছ ছিল, তো এবার আমি আয়সা দেখতেছি একটা গাছও নাই, সবগুলো নিয়েছে যাদের গাছ তারা। তো রাস্তাটা পুরা ফাঁকা আর অনেক ভালো লাগতেছে, পুরা গাছে কিন্তু ভরপুর আমাদের এদিকে। রাস্তা থেকে ঘোরার পরে হলো এই যে ছোলা ভুনা করছিল আর মুড়ি দিয়ে চানাচুর দিয়ে, ছোলাটা আমি মাখিয়ে এখন হলো খাচ্ছি। আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।